أنجز وعده ونصر عبده وحزم الأحزاب وحده والصلاة والسلام على نبيه الذي لا نبي بعده كلما حامد لله حامد حمده أما بعد فأعوذ بالله السميع العليم من المردود الشيطان الرجيم ببركات ونعمة بعظمة بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وبعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد महबूब की महफिल को महबूब ही सजाते हैं आते हैं यहाँ वो लोग जिसे सरकार बुलाते हैं কোন নবীর প্রেমে পড়ে রাত্রি অর্ধেক করতে বসেছি पत्थर भी मारी जाती है गाली भी दी जाती है फिर भी मेरी आका ने उनको सीने से लगाते हैं आते हैं यहाँ वो लोग जिसे सरकार बुलाते हैं इस भरी दुनिया में जिसका कोई नहीं वाली इस भरी दुनिया में जिसकी कोई नहीं वाली उनको भी मेरे आका सीने से लगाते हैं आते हैं यहाँ वो लोग जिसे सरकार बुलाते हैं अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम प्रशंसा महान अल्लाह पाकेर जिनी पूत पवित्र अनादि अनंत अव्यय अक्षय और चिर जीवंत जिनी सर्व अवस्थाय सर्वपरिभाषाय सर्वपरिभावे चिर प्रशंसित कलामुल्लाहर भाषाय मोहब्बतेर साथे बोलुन आलহামদুলিল্লাহ। तार परे परे गुरुर गुरु जगत गुरु मक्कार ज्योति मदिनार मती उम्मतेर दुकुलेर साथी बहरे करम बहरे सखा बहरे आता
मजमुअल बहरैन सैयदुल मुरसलीन खातमन नबीयीन, बेकसों के कस, बेबसों के बस, बेसहारों के सहारा, जिसको कर दी अल्लाह ने कौसर भी अता, आताए गायब दान नबी दो जहान जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वालिहि ওয়াসাল্লামের ওপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন, আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের ওপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সভাপতি মহাশয় ও সহসভাপতি, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, পর্দার আড়ালের কাছে থাকা মা ও বোন, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেক মুসলমানকে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, এমন এক কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এমন এক কিতাব সুবহানাল্লাহ, আমি প্রায় জায়গায় বলে থাকি, যদি কাউরির ইচ্ছা হয় তাওরাত কিতাব পড়ার, যদি কাউরির ইচ্ছা হয় ইনজিল কিতাব পড়ার, যদি तमाम আসমানি কিতাব পড়ার যদি কাউরির ইচ্ছা হয়, সে যেন তেলাওয়াতে কোরআন করে নেয়। কোরআনের तमाम কিতাবে যা আছে কোরআনের ভিতরে তা আছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, একবার জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার পড়লে ৮০টা নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। এক একটার ওজন হবে ওহদ পাহাড় পরিমাণ। একবার যদি পড়ে কেউ সুবহানাল্লাহ, আসমান ও জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন। আল্লাহর নবী বলেন, যে কথা বারবার বলা হয় ওইটা হৃদয়ের ভিতরে বসে যায়। জোরে পড়তে হবে সুবহানাল্লাহি বিহামদিহি। সুবহানাল্লাহ পড়নে वाला যদি শুয়ে থাকে বসবার আগে, বসে থাকে দাঁড়াবার আগে, দাঁড়িয়ে থাকে রাস্তা ছেড়ে দেবার আগে, আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন আব্বা। আপনি আমার কাছে বসেন, বসে আপনি এগুলো ধরে নেবেন। জি জি, আপনি শুধু লিখে নেন, শেষের বেলায় বলে দেবো নাকি? লিখে নেন, যে যে দিচ্ছে লিখে নেন। আর বাপজি কে পরিচয় জানা হলো। বাপজি বললেন, কি নাম আব্বা বললেন আপনি? জাহিরুদ্দিন আহমেদ। নি একটা উনি নিজেই লাগিয়ে দিয়েছেন। জি, খ্যাপা সবাই হয় না, খোদা খ্যাপা হওয়া ভাগ্যের ব্যাপার। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জি, একবার একজনা হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইকে বলছে পাগল। তো শিবলি রহমতুল্লাহ আলাইকে যখনই খ্যাপা বলা হয়, তো শিবলি রহমতুল্লাহ আলাই বলছেন, আমার মতে তুমি খ্যাপা, তোমার মতে আমি খ্যাপা। হ্যাঁ, খোদা জানে আসল খ্যাপাকে। दीवाने होकर दीवाने से दीवाना न कहना, ये दीवाना बड़ा सोच समझ के दीवाना बना है। সুবহানাল্লাহ, বড় কষ্ট করে চিন্তা ভাবনা করে নবীর উপরে খেপা হয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা কুরবান জান পুর সুবহানাল্লাহ, ও কোরআন যে কোরআন সারা বিশ্বের ভিতরে বিরল। কোরআন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ
আমিও আল্লাহর তরফ থেকে, আপনিও আল্লাহর তরফ থেকে, আমিও নূর, আপনিও নূর, আমিও বেমিসাল, আপনিও বেমিসাল। এ প্যারা মুস্তাফা যারা আমাকে পড়ে, যারা আমাকে জানে, যারা আমাকে মানে, আমি তাদের জন্য রহমত, আর আপনি সারা জগতের জন্য রহমত। এ প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুরফ কালো, আপনার জুলফ কালো, আমিও বেমিসাল, আপনিও বেমিসাল। আমার আয়াত ধুইয়ে পানি খাইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। এ প্যারা মুস্তাফা আপনার জুব্বা ডুবিয়ে পানি খাইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। নবী গো সুবহানাল্লাহি বিহামদিহি, আপনিও আল্লাহর তরফ থেকে, আমিও আল্লাহর তরফ থেকে। আমি লা রাইব, আর আপনি সারাপা বেআইব। জিন্দাবাদ। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু গনি। মা আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাক, যার প্রেমে প্রেমে আপনি আমি এক জায়গায় বসে রয়েছি, এ আমার প্যারা ও নবী, নবী পাক সাহিবে লাউলাকের শান জানার জন্য একজন আসলো, এসে হযরত আলীকে জিজ্ঞাসা করলো, এ আলী, আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের শানে পাকে আপনি কিছু বলুন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম আপনি বলতে আছেন, সুবহানাল্লাহ, নবীর শান নবীর বেটির মুখে শুনলে কেমন হবে, নবীর বেটির মুখে শুনলে কেমন হবে। মা আয়ে ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আমার নবীর শান বর্ণনা করুন। মা ফাতেমা তুজ জাহরা বলতে আছেন, আলী, বলতে কি পারা সম্ভব হবে? আসমানে থেকে যখন পানি বর্ষণ হয়, ওই পানির ফোঁটা কি গুনতে পারা যাবে? বলে গিনা অসম্ভব। বলে আলী, যত গাছ আছে তাতে সারা বিশ্বে এতে কত পাতা আছে, এটা কি গুনা সম্ভব হবে? বলে গুনা অসম্ভব। বলে যদি আপনি কালিলের খবর না দিতে পারেন, তো আমি কাসিরের খবর দেই কি করে? আমি প্যারা মুস্তাফার খবর দেই কি করে? দুনিয়ার ভিতরে সবচাইতে নাজুক জায়গায় একটা আছে, সেটা হলো স্ত্রী। দুনিয়াতে কে কত বড় মুত্তাকি, কে কত বড় পরহেজগার, কে কত বড় সুবহানাল্লাহ, কেহ জানুক না জানুক, তার বিবি জানে, তার বিবি জানে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য সাহাবীরা আসলেন, এসে আপনার আমার মা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, মা জান, আপনি আমার রসুলের ক্যারেক্টার বর্ণনা করুন। মা জান, আপনি আমার রসুলের চরিত্র বর্ণনা করুন। মা জান, आप मेरे रसूल के सीरत बताइए। আপনার আমার মা, মা আয়েশা सिद्दीका रदियल्लाहु ताला अन्हा अपनी बोलते आछेन, ये अल्लाह के रसूल के मुअज़्ज़ज़ साहबियों, आपने कुरान नहीं पढ़ा? बोले हाँ पढ़ा तो है। बोले वकाना खुल्कुहुल कुरान, सारापा कुरानी हलो मुहम्मदुर रसूलुल्लाहर चरित्र। सुभानअल्लाह बिहम्दिही। ये कुरान वो कुरान जिसमें मेरे रसूल के रफ्तार भी है, जिसमें मेरे रसूल के गुफ्तार भी है, जिसमें मेरे रसूल के किरदार भी है। बल्कि मैं कहना चाहता हूँ, ये दुनिया वालों, अगर खामोश कुरान देखना है तो मस्जिद जाके जुज़दान खोलकर देखा कीजिए। अगर बोलता चलता कुरान देखना है तो मदीने के ऐवान खोलकर देखा कीजिए। सुभानअल्लाह बिहम्दिही। अल्लाह गनी। ए আমার প্যারা, আপনি আমি খুশনসিব कि वो नबीर গোলাম। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আপনি আমি ও নবীর গোলাম যার কথাতে সূর্য উঠে বসে। আপনি আমি ওই নবীর গোলাম যার কথাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যিনি পাথরকে ডাক দিলে পাথর দৌড়ে চলে এসে কদম তলে হাজিরি দিয়ে দেয়। আপনি আমি ও নবীর গোলাম যিনি সুবহানাল্লাহ বিহামদিহি আবু বকর সিদ্দিকের পায়ে থুতু মুবারক লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিষ নাশ হয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক সুবহানাল্লাহ গাছের কাছে দাঁড়ালে পুরা গাছ আপনার দিকে ঢলে গিয়ে ছায়া করতে থাকে। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক সুবহানাল্লাহ
গাছকে ইশারা করলে গাছ একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছন দিকে হেলে গিয়ে মাটি ফেড়ে নবীর কদম তলায় হাজিরি দিয়ে দেয়। জি সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আমি খুশনসিব, বড়ই খুশনসিব। আপনার আমার চলা ঠিক নাই, বসার আদব জানা নাই, কথা বলার রঙও নাই, ঢঙও নাই, তবুও আল্লাহ আমাদেরকে আওয়াজ দিতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বস এ আমার প্যারা আল্লাহ পাক সমস্ত সৃষ্টির সেরা করে দিয়েছেন সুবহানাল্লাহ, আশরাফুল মাখলুকাত করেছেন এবং সমস্ত উম্মতির ভিতরে আপনাকে আমাকে সরদার বানিয়ে দিয়েছেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ গনিয়ে আমার প্যারা সুবহানাল্লাহ। বাস একটাই কারণ, সে হলো ওই নবীর আপনি আমি উম্মতি। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। যে নবীর উম্মতি হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ মেরাজের রাত্রিতে সুবহানাল্লাহ আপনি আপনার কবর মুবারকের উপরে নামাজ পড়তে আছেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গনি। আর আপনি মুনাজাতে আল্লাহর দরবারে হাত উঠাতে আছেন, মাওলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার ব্যবস্থা করে দিও। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করেছিলেন, মাওলা তাওরাতের পাতায় দেখলাম এক ধরনের উম্মতি নজর আসতে আছে, যে জমিনের উপরে চলতে থাকবে তো জমিন থরথর করে কাঁপতে থাকবে। ওই উম্মতিকে আমার কওম বানিয়ে দাও। আল্লাহ বললেন, এরা উম্মতে মুহাম্মদী হয়ে দুনিয়ার বুকে আসবে। আপনি অন্য কিছু চাহেন, জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে মুসলমান। আল্লাহ মুসা কালিমুল্লাহ বললেন, মাওলা যদি তা না হয় আর এক ধরনের উম্মতি দেখলাম, যারা 11টা মাস এদিক সেদিক করবে, একটা মাস শুধু তোমার ইবাদত করবে, তুমি 11 মাসের গুনাহকে মাফ করে দিবে। মাওলা ওদেরকে আমার উম্মতি বানিয়ে দাও, আমার কওম বানিয়ে দাও। মুসা কালিমুল্লাহ বললেন, মাওলা ওদেরকে আমার কওম বানিয়ে দাও। আল্লাহ বলেন, ওরা উম্মতে মুহাম্মদী হয়ে জন্মগ্রহণ করবে। আপনি অন্য কিছু চাহেন। মুসা কালিমুল্লাহ বললেন, মাওলা তাওরাতের পাতায় আর যদি না হয় তাহলে আমাকে ওই নবীর উম্মতি করে দুনিয়ার বুকে প্রেরণ করে দাও। আল্লাহ পাক দুআ কবুল করে নিয়েছিলেন, মেরাজের রাত্রিতে খিদমত করার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার প্যারা আপনি আমি খুশনসিব, আপনি আমি খুশনসিব। ওই নবীর আপনি আমি গোলাম। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর আপনি আমি গোলাম। আচ্ছা, আপনার যদি চোখে ব্যথা হয় আর পায়ের হাড় ভেঙে যায়, একই ওষুধ না আলাদা ওষুধ? জি, আলাদা ওষুধ। যদি শরীরে ঘামের গন্ধ হয় আর চোখে ব্যথা হয়, একই ওষুধ না আলাদা ওষুধ? জোরে, আলাদা ওষুধ। যদি আপনাকে সাপে কামড়ায় আর শরীর থেকে দুর্গন্ধ হয়, একই ওষুধ না আলাদা ওষুধ? আলাদা ওষুধ।
কিন্তু যদি একই ওষুধ দেওয়া হয় তাহলে ডাক্তার কিচ্ছু জানে না গো। ওর কাছে চোখের ব্যথা নিয়ে গেলে ও বেলেডোনা দিচ্ছে, ওর কাছে যাই যাচ্ছি তাই একই ওষুধ দিচ্ছে। কিন্তু কুরবান জান, আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকের কাছে হাজারো কিসিমের রোগ নাই, ওষুধ একটাই। জোরে জোরে মুসলমান, জোরে মহব্বতের সাথে জোরে, ওষুধ একটাই। সুবহানাল্লাহ। কোন সাহাবীকে সাপে কামড়ায় তারও ওষুধ যা, কাউরির চোখ কুপড়ে যায় তারও ওষুধ দাও। এক সাহাবীর চোখ কুপড়ে গেছে যুদ্ধের ময়দানে, হাতের মধ্যে চোখের ঢিলাটাকে দিয়ে আল্লাহর নবীর দরবারে, জোরে আল্লাহর নবীর দরবারে। আমাদের হলে তো দৌড়ে আমরা হসপিটাল, কিন্তু আল্লাহর নবীর পেয়ারা সাহাবী দৌড়ে পেয়ারা মুস্তাফা সাহিবে লাউলাকের কাছে আসেন। আসার পরে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি নবীর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ চোখটাকে আমাকে ফিরিয়ে দিন। আল্লাহর নবী বলেন, সাহাবী চোখ চাই না জান্নাত চাই? আমরা হলে কি চাইতাম? আমরা হলে চোখ চাইতাম, আর যারা খুব সিয়ানা তারা জান্নাত চাইতো। ঠিক না বে ঠিক? কিছু লোক চোখ চাইবে, কিছু লোক জান্নাত চাইবে। ये प्यारा मुस्तफार साहबी আপনি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো চোখই চাইতে এসেছিলাম, কিন্তু জান্নাতের জিকির তো আপনি করেছেন, তো জান্নাত আপনার তরফ থেকে আতা করে দিন, আর চোখ আমি চেয়েছি বলে দিয়ে দিন। আমার নবী থুতু মুবারক নিয়ে চোখে লাগিয়ে দিয়ে বসিয়ে দিলেন, যেমন কার চোখ তেমনি হয়ে গিয়েছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আমার প্যারা মুস্তাফা ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক হযরতে রাবেয়ার চোখে লাগিয়ে দেওয়া হয় তো উপড়ে যাওয়া চোখ ঠিক হয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যে নবীর থুতু মুবারক সাহাবীর ভাঙা হাড়ে লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে হাড় জয়েন্ট নিয়ে নেয়। আপনি আমি ও নবীর গোলাম যে নবীর থুতু মুবারক হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বেদনা বিধুর চোখে লাগিয়ে দেওয়া হয়, চোখে শিফা চলে আসে। আপনি আমি ও নবীর গোলাম যে নবীর থুতু মুবারক সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি এ আমার প্যারা হযরতে রাসূল পাক সাহিবে লাউলাকে একজন সাহাবী যার শরীরে ঘামের জন্য সুবহানাল্লাহ তার পাশে অন্যজনের নামাজ পড়তে কষ্ট হতো, নবীর কাছে আরজ করলে নবী পাক থুতু মুবারক লাগিয়ে দেন তো তার শরীরে খুশবু চলে আসে। তার যে নসল আছে তিনি খুশবুদার, তার যে নসল আছে তিনি খুশবুদার, তার যে নসল আছে তিনি খুশবুদার, বংশের নাম হয়ে যায় আত্তার। আমি আমার নবীর শান বর্ণনা করছি, আপনারা কার শুনছেন? আমার নবীর শান না আপনার নবী? না, যখন আপনি বলবেন এটা আপনার নবী তো দুর্বল হয়ে গেল, আর আপনি যখন বলবেন আমার নবী তো এটা জোর হয়ে গেল। কার নবী? আমার নবী। এতে জোর হলো কি আমার নবী। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি ও নবী পাক সাহিবে লাউলাকের আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হয় বরকত চলে আসে। ও নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক আটার মধ্যে দিয়ে দেওয়া হয় বরকত চলে আসে। ও নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি এ আমার প্যারা কুরবান জান ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক নোনতা পানিতে দিয়ে দেওয়া হয় মিষ্টতা স্বাদযুক্ত হয়ে যায়। আচ্ছা, যার থুতু মুবারকের শান এত, তো ও জাতে পাকের শান কত? সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু আকবার। এ আমার প্যারা তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন সুবহানাল্লাহ, একবার
মিশরের মহিলারা ওনার কাছে এসেছেন। আসার পরে জিজ্ঞাসা করেন, হুজুর, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে বসে আছেন, আর বসে থেকে সুবহানাল্লাহ আল্লাহু গনি নবী পাক সাহিবে লাউলাকে সুবহানাল্লাহি বিহামদিহি সহধর্মিনীর কাছে বসে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলতে আছেন যে সুবহানাল্লাহ আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে কতই না সৌন্দর্য আতা করেছিলেন যে আপনার চেহারা দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল, বুঝতে পারে নাই। माँ आयशा सिद्दीका रदियल्लाहु ताला अन्हा आप फरमाते हैं, अपनी बोलते आते, ए मेरे महिलारा सुनो, ये तो इत्तेफाक छिलो के सुबहानाल्लाह बिहमदिही মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিল, আঙ্গুল কেটেছিল, বুঝতে পারেনি। আমার নবীকে দেখতো, কলিজা কেটে রেখে দিত, বুঝতে পারতো না। আমার প্যারা পড়েছি মহা মূল্যবান ওই পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক আল্লাহ পাক ঘোষণা করেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুন আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে রাজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহকেই ভালোবাসতে চাও, তো আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি আমি নবী মুস্তাফা আমার সঙ্গে বাফাই করো। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আজ দুনিয়ার বুকে জরুরত হয়ে পড়েছে, এই টাইমে আজ প্রয়োজন হয়ে পড়েছে যে সুবহানাল্লাহ নবীর আখলাককে নিজের জিন্দেগীর মধ্যে সামিয়ে নেওয়া, নিজের জিন্দেগীর ভেতরে সুবহানাল্লাহ নিজের জিন্দেগীতে জিনাত করা আজ প্রয়োজন হয়ে পড়েছে। নবীর সুন্নাতের উপরে আমল করে নিজেদের জিন্দেগীকে সুসজ্জিত করা, কারণ আজ যদি দুনিয়ার বুকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে হয়, আপনাকে মানুষ হিসাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত লাভ করতে হয়, তো আজ একটাই উপায়, সেটা হলো প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করে নিজেদের জিন্দেগীকে সুসজ্জিত করা। যারা এমনটা করেছে আল্লাহ তাদের দিন ও দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আজ সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি আজ আমরা কোথায় কোথায় না দৌড়ে বেড়াতে আছি। কি সুবহানাল্লাহ আল্লাহ বলতে আছেন, হে রাসূল আপনি বলে দিন আপনার সঙ্গে वफाई করবে। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां है ही क्या चीज, ये जहां है ही क्या चीज, लोहे कलम तेरे हैं। सुबहानअल्लाह नबीर संगे वफाई केमन, बादशाह हारून আর রশিদের দরবার, বাদশাহ হারুন আর রশিদ দরবারে একজন মহিলা আছে, লোকেরা বলতে আছে বাদশাহ আপনি এই মহিলার প্রেমে পড়ে গেলেন, তাও আবার কালো। বাদশাহ বললেন এর ভেতরে যা আছে তোমাদের ভেতরে তা নাই। বললেন বাদশাহ পরীক্ষা করে দেখুন আমাদেরকে। বাদশাহ বললেন অবশ্যই একদিন পরীক্ষা করা হবে। একদিন বাদশাহ হারুন আর রশিদ বললেন আজকে আমার খাজানচি খানার দরওয়াজা খুলে দাও, যার যা দরকার নিয়ে লাও যাও। যার সোনার খাটটি দরকার ছিল সেই সোনার খাটে হাত রাখলো, বাদশাহ বললেন নিয়ে চলে যাও। যার চাঁদির দরকার ছিল সে চাঁদির পয়সার বস্তাতে হাত রাখলো, বাদশাহ বললেন নিয়ে যাও চলে যাও। সুবহানাল্লাহ যার যা দরকার যেটার উপরে হাত রাখবে বাদশাহ হারুন আর রশিদ বললেন যাও নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ সবাই আসে আর একটা একটা জিনিসের উপরে হাত রাখে, কেউ বাক্সের উপরে, কেউ খাজানচি খানার জিনিসের উপরে, কেউ খাটের উপরে, কেউ চাঁদির খাটের উপরে, কেউ সোনার খাটের উপরে, যার জমির দরকার সে দলিলের উপরে। বাদশাহ বলেন যাও নিয়ে চলে যাও। এমন টাইমে সুবহানাল্লাহ সবাই তো নিল, মন্ত্রী দেখলেন আমিও তো নিলাম, কিন্তু বাদশার ওই বাঁধি তো চুপচাপ বসে আছে, ও তো কিছু নিল না। ও যদি না নেয় তাহলে তো ও জিতে যাবে,
আছেন বাদশাহ আপনার কথার খেলাপ করতে আছে, আপনার বাদীকে বলুন ও কিছু নিয়ে এলে। বাদশাহ বলতে আছেন হ্যাঁ হ্যাঁ তুমি তো কুছ ले ले, যা কুছ তো ले ले। বাদশাকে বলতে আছে বাদশাহ আমার দরকার নাই, যাদের দরকার তারা নিয়ে নিয়েছে, আমার কোনো কিছু দরকার নাই। বাদশাহ বলছেন ये मेरी हुक्म के खिलाफ है, जाओ तुम ही कुछ ले लो। সুবহানাল্লাহ। মেয়েটি বলল তাহলে বাদশাহ যদি নিতেই হয় তাহলে আমাকে লিখে দিতে হবে। কি লিখে দেব, আমার কথাই যথেষ্ট। বাদশাহ না হবে না, আপনি লিখে দেন কি বলেছিলেন। বাদশাহ বলতে আছেন আমি লিখে দিতে আছি যে যেই জিনিসটার উপরে হাত রাখবে সেই জিনিসটা তার। সে চললো খাজাঞ্চি খানার ঘরের ভেতরে, ভেতরে চললো রাজমহলের ভেতরে গেল, চতুর্দিক ঘুরে আসলো, আসার পরে বাদশার পিঠে হাত রেখে দিয়েছে। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বাদশা বলতে আছেন এ কি গুস্তাখি, এ কত বড় গুস্তাখি। বলে বাদশাহ যার লুলুর দরকার ছিল সে ওই পাথরে হাত দিয়ে দিয়েছে, যার মুগামার জানের দরকার ছিল সেই বস্তাতে হাত দিয়েছে, যার চাঁদির টাকার দরকার ছিল সে সেখানে হাত দিয়েছে। বাদশাহ আমার কোনো কিছুর দরকার নাই, আমি আপনাকে চাই, এই জন্য আপনার পিঠে হাত রেখে দিয়েছি। আপনি বলেছেন যেটার উপরে হাত রাখবে সেটা তোমার। বাদশাহ আমি চিন্তা করে দেখলাম যে টাকাতে হাত দিয়েছে ও খাট পাই নাই, যে খাটে হাত দিয়েছে ও টাকা পাই নাই, আমি বুঝলাম যেটাতে হাত দিব সেটা আমার। তো বাদশাহ আপনাকে যদি পেয়ে যাই তো পুরা রাজত্বই আমার, পুরা রাজত্বই আমার। এই জন্য মৌলানা ইকবাল বলতে আছেন কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां है ही क्या चीज লৌহে কলম তেরে হে। আরে কোনটা কোনটা পাওয়ার জন্য ছুটে বেড়াতে আছো, খোদার হাবিবকে ভালোবেসে যাও। আর খোদার হাবিবকে ভালোবাসলে খোদা যা আতা করবেন তুমি নিতে পারবে না গো। সুবহানাল্লাহ। কি মোহাম্মদ সে वफा, নবীর সঙ্গে বাফাই কেমন, মিথ্যা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বাফাই করতে হবে, চুগলি ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বাফাই করতে হবে, মদ্যপান ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বাফাই করতে হবে, নোংরা পথ ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বাফাই করতে হবে। বলতে হবে ইয়া রাসূলুল্লাহ এতদিন মা বাপের গুস্তাখ ছিল, আজ আপনাকে রাজি করার জন্য, আপনার সঙ্গে বাফাই করার জন্য সব ছেড়ে দিয়েছি, আপনার কদম তলায় হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ বলতে আছেন এমনটা যদি করতে পারো না তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আল্লাহ তুমি ভালোবাসলে কি হবে, আল্লাহ বলতে আছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের বিগত জীবনের গুনাহকে maaf করে দেওয়া হবে। ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহু গনি। এ আমার প্যারা একবার প্রাণ ভরে দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা। ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবী সাহিবে লাউলাকের সঙ্গে ভালোবাসা স্থাপন করা মানে হলো যে সুবহানাল্লাহ নবী গো আপনি বলে দিন আপনার সঙ্গে ভালোবাসা কেমন করে সম্ভব। আল্লাহর নবী বলতে আছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। নবী পাকের সুন্নাত পাক কেমন? পিঁপড়াকে জিজ্ঞাসা করা হচ্ছে পিঁপড়া রে গরু যেমন আর কোমরও তেমন, হাতি যেমন আর কোমরও তেমন, ছাগল যেমন আর কোমরও তেমন, ইঁদুর যেমন আর কোমরও তেমন, যত কিছু আছে সবারই কোমর ঠিক আছে, তোর কোমর এত পাতলা হয়ে গেল কাঠির মতো কেন? বলতে আছে পিঁপড়া যে আমাকে ঠাট্টা করিও না, আমি আল্লাহর নবী সুলাইমান নবী আলাইহিস সালামের প্রেমে কোমরকে এঁটে বেঁধে নিয়েছিলাম, এই জন্য সরু হয়ে গেছে।
এ পিঁপড়া, তাহলে বল আমরা কিভাবে ভালোবাসবো? বলছে লাড্ডু দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বলে লাড্ডু খেয়েছো? বলে হ্যাঁ বাড়িও নিয়ে গেছি। বলে বাড়িতে যখন লাড্ডু রাখো তখন কি আমাদের বংশধররা হামলা করে? বলে হ্যাঁ পিঁপড়া লেগে যায় তো। বলে পিঁপড়া ঝেড়েছো? বলে হ্যাঁ ঝেড়েছি। বলে ওই টাইমে আমরা সবাই পালিয়ে যাই? বলে না, পিঁপড়া পালাতে চাই না, ছোট্ট ছোট্ট পিঁপড়াগুলি লেগে বসে থাকে। বলে তখন কি করো? বলে যখন ফু দিয়ে হয় না তখন হাতে করে ঝাড়ি। বলে ওই ঝাড়ার টাইমে কি লাড্ডু পড়ে যায় একটুকু? বলে একটুকু নাই, অনেকটাই লাড্ডু ঝরে যায় ওপরের গুলো। বলে পিঁপড়া বলতে আছে, শোনো, ওইভাবে দামানে মুস্তাফাকে চেপে ধরো, দরুদ ঝরানে वाला খুদ ঝরে যাও কিংবা তুমি ঝরে যাও, কিন্তু দামানে মুস্তাফা না ঝরে। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, সুবহানাল্লাহ, কুরবান জান ওই নবী পাক সাহিবে লাউলাকের আপনি আমি গোলাম। নবীর সুন্নাতকে যারা যত আঁকড়ে ধরেছে, আল্লাহর তত বড় মনোনীত বান্দাদের ভিতরে আল্লাহ তাদেরকে সুমার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যত বড় বড় আল্লাহর ওলি, এরা নবীর সুন্নাতের উপরে তত পাবন্দ হয়েছেন, তত আল্লাহ উচ্চ মাকাম আতা করেছেন। আচ্ছা বলুন না, আপনার বন্ধুর যদি চলা বলা কাউকে দেখেন তো তার প্রতি আপনার আকর্ষণ হবে না? এই ছেলেটা এবার পুরোপুরি আমার বন্ধুর মতো ওঠে, বসে, চলে, ফিরে, কথা বলে, কথা বলার স্টাইল পর্যন্ত তার। আপনার মহব্বত হবে না তার সঙ্গে? তার সঙ্গে কথা বলতে ইচ্ছা হবে না যে আপনার বাড়ি কোথায়? এ আমার প্যারা, যদি আমাদের এই অবস্থা হয় তো আপনিও যখন আল্লাহর মাহবুব প্যারা মুস্তাফার আদায়ে চলা ফিরা রফতার গুপ্তার সমস্ত কিছু আপনি নেবেন, তো আল্লাহ আপনাকে নিজের বান্দা হিসাবে আপনি নেবেন। নবীর সুন্নতে পাক কি কেমন মজবুতির সঙ্গে সাহাবীরা ধরতেন। হযরতে আমর ইবনুল আস রোম সম্রাটের কাছে গেছেন। রোম সম্রাট দাওয়াত করেছে, খেতে যাবেন, আর খাবার হাত থেকে পড়ে গিয়ে দস্তরখানায় পড়ে গেছে। আপনি দস্তরখানা থেকে তুলে মুখে দিতে যাবেন, পাশের সাথী বলতে আছে, এ আমার ইবনুল আস, পড়ে যাওয়া জিনিসকে তুলে খাবেন না। পড়ে যাওয়া জিনিস যদি তুলে খান, এমনিতে এরা মুসলমানকে খারাপ নজরে দেখে, এমনিতে এরা মুসলমানকে খারাপ ভাবে। এখন যদি পড়ে যাওয়া জিনিস তুলে খান তাহলে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি, এরা আরো খারাপ মনে করবে। পড়ে যাওয়া জিনিসকে তুলে খাবেন না। হযরতে আমর ইবনুল আস বলতে আছেন, শুনে রাখো, পড়ে যাওয়া জিনিস তুলে খাওয়ার জন্য যদি রোম সম্রাট থুতু করো বরদাস্ত করতে পারি, আমাকে হাকির জানুক বরদাস্ত করতে পারি, আমাকে ছোট মনে করুক বরদাস্ত করতে পারি, কিন্তু নবীর সুন্নাত ছুটে যাওয়া বরদাস্ত করতে পারি না। হায় হায়, এইভাবে যেদিন আপনি আমি নবীর সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরতে পারবো, সেদিন আপনার আমার উন্নতি হবে। আমার নবী কত সুন্দর কথা বলেন। আমার নবী যখন মুস্কুরান, আপনি আমি হাসলে পাশের ঝুনা রেগে যায়। আপনি এই মাহফিলে বসে থাকতে থাকতেই যদি কাউরির দিকে তাকান আর তাকিয়ে মিচকি মিচকি হাসেন তো রেগে যাবেন, বলে ইয়ার কি হচ্ছে? সুবহানাল্লাহ। আপনি যদি আপনি বাড়ি যাওয়ার পরে আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আর তাকান আর মুস্কুরান তো বিবি রেগে যায়, ছেলের দেশে রাখলে ছেলে রেগে যায়, কিন্তু কুরবান জান সুবহানাল্লাহ বিহামদিহি আপনার আর আমার হাসির অবস্থা এমনি, কাউরির দিকে তাকিয়ে হাসলে रेगे जाए, मगर मेरे नबी के मुस्कुराना ऐसा था, जब मेरे नबी मुस्कुराया करते थे तो सारा हालात मुस्कुराया करता था, सारा मौसम मुस्कुराया करता था। सुभान अल्लाह व बिहम्दिही। वो नबी जार शान के अल्लाह पाक
বড় উচ্চ মর্যাদা আতা করেছেন। ও নবীর আপনি আমি গোলাম, যে নবী পাক সাহিবে লাউলা সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ পাক যাকে বেমিসাল সারাপা বেমিসাল করেছেন, ওই নবীর আপনি আমি গোলাম, যার ইশারা বেমিসাল, যার নজারা বেমিসাল, যার শফকত বেমিসাল, যার তালিম বেমিসাল, যার পাগড়ি মুবারক বেমিসাল, যার জুব্বা মুবারক বেমিসাল, যার তাহবান মুবারক বেমিসাল, যার জুতা মুবারক বেমিসাল, ও নবীর আপনি আমি গোলাম, যে নবী পাক সাহিবে লাউলাকে জুতা মুবারকের তলায় যে ধুলা লেগে যায়, ও ধুলা পর্যন্ত বেমিসাল আবু বকর আছেন, বেমিসাল হয়ে সিদ্দিক আকবর হয়ে যান, উমর আছেন বেমিসাল হয়ে ফারুক আজম হয়ে যান, নবী পাকের কাছে হযরতে বেলাল আছেন ইসলামের হেলাল হয়ে যান। এত শান আল্লাহ উচ্চ করে দেন কি কাবার ছাদের মধ্যে বেলালকে নজর আসতে আছে। আমার নবীর জীবন এত সাধারণ যে নিজের জুতা নিজে সেলাই করতে আছে, এত সাধারণ যে নিজের জুতা মুবারককে নিজে সেলাই করতে আছেন। কিন্তু শান এত উচ্চ, যদি আসমান জগতে থাকেন মেরাজের রাত্রিতে, তো জমিনে হযরতে বেলালের পায়ের শব্দ শুনতে পান। যদি জমিনে থাকেন তো আসমানের ফেরেশতাদের গুঞ্জন শুনতে পান। এমন শান আপনার আমার নবী, সুবহানাল্লাহ। আল্লাহ গনি, ও নবী, যে নবী পাক সাহিবে লাউলাকে শান ও শওকতকে আল্লাহ পাক এত উচ্চ করেছেন, হযরতে বেলাল কোন দরবারে গিয়ে শান্তি পান নাই। যখন কোথাও বিক্রি হয়েছে, তাচ্ছিল্য হয়েছে, মার খেয়েছেন, সুবহানাল্লাহ, সব জায়গাতে যতবার বিক্রি হয়েছে ততবার লাঞ্ছিত হয়েছে। শেষ বলে উমাইয়া কিনলো, উমাইয়া কাজ তো চাপিয়ে দেয় প্রচুর, সাধ্যের চাইতেও বেশি কাজ চাপিয়ে দেয়। কিন্তু একদিন হয়েছে কি, নবীর প্রেমী হযরতে বেলাল হাবুডুবু খেতে আছে, আর জবান থেকে জারি হতে আছে আহাদ আহাদ আহাদ। উমাইয়া বুঝতে পেরে গেল, উমাইয়া লাগলো মারতে। আবু জাহাল বলে মারো কেন? আবু জাহালকে বলে এইরকম ব্যাপার। বলে এ বেলাল, আহাদ আহাদ বলা ছেড়ে দাও। বেলাল, হযরতে বেলাল নবীর দিওয়ানা, আপনি পড়তে আছেন আহাদ আহাদ আহাদ, সুবহানাল্লাহি বিহামদিহি। আবু জাহালের কথা শুনলো না দেখে আবু জাহাল মারতে শুরু করে দিল। মারতে মারতে আবু জাহাল ঘেমে উঠেছে। সুফিয়ানকে বলে, সুফিয়ান, বসে বসে দেখো যদি ওকে ফিরাতে পারো। হযরতে সুফিয়ান তখন ঈমান আনেন নাই। বললেন, বেলাল, ইসলাম ছেড়ে দাও, দামানে মুস্তাফা ছেড়ে দাও। হযরতে বেলাল তো বিভোর হয়ে আছে, একটাই শব্দ, আহাদ আহাদ। উমাইয়া দেখলো আমার কথার খেলাফ, আমি সরদার। উমাইয়া লাগলো মারতে, সুফিয়ান লাগলো মারতে। সুফিয়ান মারে, আবু লাহাব মারে, আবু জাহাল মারে, উমাইয়া মারে। মারার রোটেশন চলতে শুরু করে দিল। যে হাঁপিয়ে যায় আর একজনের হাতে কোড়া দিয়ে দেয়, যে হাঁপিয়ে যায় আর একজনের হাতে কোড়া দিয়ে দেয়। এইভাবে 4-5 বার যখন রোটেশন চলেছে, তখন উমাইয়া বলতে আছে, এ বেলাল, তুই কি মানুষ? তোকে এত মারতে আছি, তোকে লাগে না? বেলাল বলতে আছেন, হ্যাঁ ভাই, আমিও মানুষ, আমাকেও ব্যথা হয়। উমাইয়া বলতে আছে, बेलाल, अगर दर्द होता है तेरे आंख में आंसू क्यों नहीं, तू रोता क्यों नहीं है? हजरत बेलाल ने फरमाया कि मुझे भी दर्द होता है,
उमैया ने कहा, अगर दर्द होता है तो क्यों नहीं रोता है? बिलाल ने कहा, रोऊं कैसे, सामने मोहम्मद प्यारे होता है। हाय हाय हाय, ये हमार प्यारा वो नबी, नबी पाक साहिब लौलकेर अपनी আমি গোলাম, যে নবীকে আল্লাহ পাক বেমিসাল বেমিসাল করেছে। আমার অনুরোধ, নামাজ পড়ুন, মা বাপের খিদমত করুন, নিজেদের জিন্দগিকে সুন্দর করে সাজান। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা